হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল কুকিং উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, যার নাম হচ্ছে লেমন পেপার চিকেন। তো চলুন আসুন, লেমন পেপার চিকেন বানানো কী কী উপকরণ লাগবে তা আপনাদের সাথে এক ঝলকে আমি এই মুহূর্তে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, যেমন কি আমি আপনাদেরকে বললাম লেমন পেপার চিকেন, তো অবশ্যই তার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন। তো এখানে আমি একটা বেশ বড় মাত্রায় লেগ পিস কেটে নিয়েছি, যার পরিষ্কার করে 3 পোর্শন আমি ডিভাইড করে নিয়েছি। এটা অলমোস্ট 200 to 250 গ্রামের সাইজ এটা। আর আপনারা অতি অবশ্যই চাইলে পরে 800 গ্রামের চিকেন নিয়ে তার ড্রাম স্টিক বা লেগ পোর্শনটা কেটে এটা প্রিপারেশন করবো। যেহেতু আমি একা, সেই সব মতন একটা বেশ বড় মাত্রায় 250 গ্রাম মতন চিকেনটা কেটে এরকম করে 1/3 করে নিয়েছি। তো চলুন তার সাথে সাথে কী দরকার তা শেয়ার করছি। আর লেমন পেপার চিকেন মানে অবশ্যই বুঝতেই পারছেন তার কী কী ইনগ্রিডিয়েন্টস হয়। তো এখানে আমি 2টো লেমন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে পেপার, ব্ল্যাক পেপার ক্রাশ, কিছু পেপার হোল, আর আছে গ্রিন চিলি, 3 পিস গার্লিক ক্লোভ এবং বেশ মাত্রায় জিঞ্জার, আর কিছু করিন্ডর। এটা গার্নিশ পারপোজ বা ফ্লেভার পারপোজ কিছু পরিমাণ আমি ইউজ করবো। আর চলুন যথারীতি তবে আগে রেসিপিতে কী করতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করবো। তার জন্য আমি কিছু মাত্রায় সল্ট ঢেলে নিলাম, আর কিছুটা লাইম জুসের উপর দিয়ে ঢেলে নেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি চিকেনটাকে নুন এবং লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি। তো এটা হয়ে গেল এর ফার্স্ট ম্যারিনেশন। তো চলুন এবার আমি এর জন্য সেকেন্ড ম্যারিনেশন প্রিপারেশন করব। এটাকে এইভাবে ফার্স্ট ম্যারিনেশন করে অ্যাটলিস্ট 15 to 25 মিনিটস মতন রেখে দেবেন। যদি আপনারা 1 ঘন্টাও রাখেন তাতেও কোনো ক্ষতি নেই। ফার্স্ট ম্যারিনেশনটা অবশ্যই মিনিমাম 15 মিনিট তো রাখতেই হবে। তো এইভাবে 15 মিনিটের মতন আমি রেখে দেবো। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি কিছু জিঞ্জার, কিছু গার্লিক এবং গ্রিন চিলি। এটা বেশ কিছু মাত্রায় কেটে নিয়ে এর একটা ফাইন পেস্ট করতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছেন এভাবে রাফলি কেটে নেবেন আপনারা। আর অতি অবশ্যই আপনারা যতটা চিকেন নেবেন সেই সব মতন আপনারা নেবেনই এর মাত্রা, জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলি। তো আমার যেহেতু অলমোস্ট 250 গ্রাম মতন চিকেন, সেই সব মতন আমি এটা নিয়েছি। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। সো দেখতেই পাচ্ছেন যেমন কি পেস্টটা ঠিক এরকম আপনারা ফাইন পেস্ট করে নেবেন। তো চলুন এর পুরো প্রিপারেশনটা আপনার সাথে শেয়ার করছি। সেকেন্ড ম্যারিনেশন বলতে কী কী। সেকেন্ড ম্যারিনেশন বানানোর জন্য এখানে কিছু প্লেন কাট আছে, যেটা আমি একটা বলের মধ্যে উঠিয়ে নেব। অনুমান অনুসারে আমি অলমোস্ট 2 টেবিল স্পুন নেব এর মধ্যে। দইটাকে ভালো করে ফেটে নিতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচের মতো ফেটে নেব। যদি আপনার কাছে কিচেনে যদি উপলব্ধি থাকে ফ্যাটার মধ্যে ফেটে নেবেন। তো চলুন দইটাকে ফেটে নিয়ে ফিরে আসছি। তো যথারীতি দেখতে পাচ্ছেন দইটাকে আমি ফেটে নিয়েছি। আর এর উপর থেকে যে আমি জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলি যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্রিনারি কালার হয়ে এসেছে। তো চলুন এবার চিকেনটা অলমোস্ট 15 মিনিটসের মতন ওভার হয়ে গেছে, যে ফার্স্ট ম্যারিনেশন আমি করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট হতেই চিকেন থেকে অলরেডি জল বেশ মাত্রায় ছেড়ে দিয়েছি। এবার আর কালারটাও দেখতে পাচ্ছেন, লেবু ঢালার জন্য কালারটাও চেঞ্জ হয়েছে। রেডিশ কালারটা ছিল তার থেকে এখন হোয়াইটিশ কালারের পরিবর্তন হয়ে গেছে। তো 2 হাত দিয়ে যথারীতি চিকেনের এক্সট্রা জলটা আমি নিংড়ে নিয়ে সেকেন্ড ম্যারিনেশনটার মধ্যে করব। তো দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা জলটাকে হাত দিয়ে নিংড়ে নিয়ে বের করে দিয়েছি। এবার আমি যে বানিয়েছিলাম সেকেন্ড ম্যারিনেশন, যে গার্লিক পেস্ট আর গ্রিন চিলি দিয়ে আর ওগাট মিক্স করেছিলাম, তো সেটাকে উপর থেকে ঢেলে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো হাতের মাধ্যমে। আপনার চাইলে এখানে গ্লাভসের ইউজও করতে পারেন, যেহেতু গ্রিন চিলি আছে তাই অবশ্যই হাত জ্বালা করবে। তাই যদি গ্লাভস আপনাদের কিচেনে উপলব্ধ থাকে তো অতি অবশ্যই আপনারা গ্লাভস ইউজ করবেন।
তো চলুন যথারীতি এইভাবে মিক্স করে মিনিমাম 10 to 8 মিনিট রাখবেন। আর আমি এটাকে 15 মিনিট রাখবো, 15 মিনিটের বেশি রাখবেন না এই অবস্থায়। এই সেকেন্ড ম্যারিনেশন 15 মিনিটের বেশি রাখবেন না। তো চলুন যথারীতি 15 মিনিটের মতো আমি রেখে দিয়ে তো এটাকে কুক প্রসেসে নিয়ে আসবো। তো যথারীতি 15 মিনিট হয়ে গেছে আমার বলা অনুসারে। তো চলুন এবার রেসিপিতে আগে এগিয়ে যাওয়া যাক। তো রেসিপিটা আগে করার জন্য আমি একটা ডিপ প্যান নিয়ে নেব। এখানে আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি এবং গ্যাসটাকে ফায়ার করে দিয়েছি। তো চলুন যথারীতি প্যানটা গরম হয়ে আসছে, এবার আমি উপর থেকে তেল ঢেলে নেব। কিছু সাদা তেল ঢেলে নিচ্ছি আমি। তেলটা গরম হয়ে আসলে আমি এর উপর থেকে ফোড়ন স্বরূপ দেব তেজপাতা এবং 3 পিস গ্রিন কার্ডামন। তেলটা গরম হয়ে আসলে আমি উপর থেকে ঢেলে নিলাম। এবার আমি উপর থেকে ম্যারিনেট করা এই চিকেনটা ঢেলে দেবো। এই অবস্থায় ফায়ারটাকে আমি একটু স্লো করে দিয়েছি আর কিছু সামান্য গরম জল উপর থেকে ঢেলে নিয়েছি আমি। আর এইভাবে মাঝে মাঝেই এইভাবে নাড়িয়ে নেবেন। যদিও জলের মাত্রাটা বেশ আছে তো চিকেন লেগে যাওয়ার কোনো চান্স নেই, তবুও মিনিট 3-4 পরে এইভাবে নাড়িয়ে নেবেন। এইভাবে 10 থেকে 12 মিনিটের মতন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কুক করে ফিরে আসছি আপনাদের সাথে আবার। এখানে আমি আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই, যেহেতু আমি চিকেনগুলোকে বড় সাইজের কেটে রেখেছি তার জন্য আমি এখানে জলটা অ্যাড করেছি। আর আপনারা চাইলে জল না অ্যাড করতেও পারেন। চিকেনটা কুক করার জন্যে আমি জলটাকে সামান্য গরম জল অ্যাড করেছি, কারণ যেহেতু চিকেনের সাইজটা বেশ বড় মাত্রায় রাখা আছে এখানে গার্নিশের জন্য খুব সুন্দর লাগার জন্য আমি সাইজটাকে এইভাবে কেটে রেখেছি। তো আপনারা চাইলে ছোটো পিস করেও আর বিনা জলেও কুক করে নিতে পারেন। এইভাবে স্লো ফায়ার করে ধীরে 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 নাড়িয়ে কুক করে নেবেন। তো চলুন যথারীতি আরও কিছুক্ষণ কুক হয়নি এটা। এখানে অলমোস্ট চিকেনটা রেডি হয়ে আসছে। এই অবস্থাতে আমি উপর থেকে হালকা কিছু টার্মারিক পাউডার দিয়ে দেবো, হলুদ গুঁড়ো অয়েল যেটাকে বলে, শুধুমাত্র কালারের জন্যে। এখানে এটা আবশ্যিক নয়, যদি আপনারা চান স্কিপও করে দেন। আমি এটাকে কালারটা ফুটিয়ে ওঠার জন্য হালকা এই হলুদ পাউডারটা দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সময় কালারটা চলে আসছে। তো এটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন। এবার অয়েলি ভাবটা চলে আসছে, মানে চিকেনটা অলমোস্ট কুক হয়ে রেডি হয়ে আসছে। তো চলুন যথারীতি উপর থেকে আমি কিছু ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে দেবো, যেটা এই রেসিপির নাম অনুসারেই অতি আবশ্যক। আর সামান্য কিছু রোস্টেড কিউমিন পাউডার, আমি ভুনা হওয়া জিরা পাউডার যেটাকে বলে বাংলাতে। তো আমি যেটাকে প্যান রোস্টেড করে জিরা যেটাকে আমি প্যান রোস্ট করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে রাখি সর্বদা। এটা আমার খুব প্রিয় একটা স্পাইস বলতে পারেন। এটা আমি প্রায় রেসিপিতে ইউজ করে আপনারা দেখেন, আমি বলেও থাকি। আর চলুন যথারীতি এটাকে নাড়িয়ে নেওয়া যাক। এই স্টেজে ফায়ারটা অতি অবশ্যই আপনারা খুবই স্লিম রাখবেন, খুবই আস্তে করে দেবেন। এখন আমি উপর থেকে কিছু সামান্য লাইম জুস এবং লাইমের আপার স্কিন, সেটা গ্রিনও হতে পারে বা ইউলিশও হতে পারে, এটা আপনারা একটু হালকা গ্রেট করে দিয়ে দেবেন। যদি আপনাদের ঘরে এরকম কোনো গ্রেটার থাকে তার মাধ্যমে লাইমের আপার স্কিনটা হালকা গ্রেট করে দিয়ে দেবেন। মনে রাখবেন সফেদ স্কিনটা দেবেন না, কিন্তু ভিতরে যে সাদা অংশটা সেটা যেন অবশ্যই না পড়ে, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। তো অতি অবশ্যই আপার স্কিন, সেটা ইউলিশ হোক বা গ্রিনারি হোক, দেবেন। তো চলুন যথারীতি আমি এটা করে নিই। এবার আমি কিছুটা লাইম জুস দিয়ে নেব। যেহেতু লেমন পেপার চিকেন, তো অবশ্যই লাইম জুস এরকম ফাইনাল টাইমে দেবেন, অতি অবশ্যই রেসিপির এন্ডিং টাইমে। আর কিছু গ্রিন করিন্ডার চপ দিয়ে মিক্স করে নেব। আর তারপরে ফাইনালি প্লেটিংয়ে ফিরে আসছে আপনাদের সম্মুখে। মিক্স করা নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, তারপর প্লেটিং করছি। যথারীতি আমি চিকেনটাকে প্লেটিং করে নিচ্ছি। তা উপর থেকে একটা ল্যাডেলের মাধ্যমে যে
সসটা, চিকেনের যে ড্রাই সসটা, সেটা আপনারা এভাবে টপ করবেন। আর এখানে একটা কথা আমি আপনাদের সঙ্গে বলতে ভুলে গেছি, যখন এটাকে ফাইনালি টাচ করবেন, ফাইনালি ইনগ্রিডিয়েন্টস দিয়ে লাইম জুস বা করিয়েন্ডার চপ দিয়ে টাচ করে নামাবেন, তার আগে একবার অবশ্যই সল্টের মাত্রাটা চেক করে নেবেন, সল্টের মাত্রাটা ঠিক আছে কিনা। তো চলুন যথারীতি প্লেটিং আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে ডান করছি। কিছু করিয়েন্ডার লিফ এবং লাইম ভেজ আমি দেবো গার্নিশ পারপোজে। আপনারা চাইলে লাইম স্লাইসও দিতে পারেন, আপনারা চাইলে পরে। তো চলুন ফাইনালি প্লেটিংটা আপনার সঙ্গে শেয়ার করি। তো ফাইনালি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লেমন পেপার চিকেন রেডি। তার কিছু প্লেটিং এরকম স্বরূপ আপনাদের সামনে তুলে ধরেছি আমি। তো এটা খুবই হেলদি একটা স্টার্টার বা হেলদি একটা রেসিপি, যেটা বড়রা ছোটরা সবাই মিলে খেতে পারেন। যদি ছোটদের খুবই ছোট মানুষ হয় তাদের জন্য আপনারা কি করুন, পেপারের মাত্রাটা বা গ্রিন চিলির মাত্রাটা একটু কম করে নিয়ে নেবেন, ঠিক আছে? আদারওয়াইজ সবাই খেতে পারে এটাকে। আর খুবই হেলদি রেসিপি, আর খুবই মুখরোচক, খুবই সুস্বাদু বলতে পারেন, খুবই সুস্বাদু। এটা ওয়ান অফ দি মোস্ট ফেমাস স্টার্টার আমার জন্যে, ঠিক আছে? আমি খুব ভালোবাসি যখনই এরকম কিছু আপনাদের খাট্টা খেতে মন চাবে, এই সিম্পলভাবে কোনো মশলা না, হালকা মশলার মাধ্যমে এইভাবে চিকেন, লেমন পেপার চিকেন এইভাবে বানিয়ে সবাইকে সার্ভ করতে পারবেন। আর যদি এই রেসিপিতে আপনাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে খুব মোটিভেট করে আপনাদের সম্মুখে নতুন কিছু তুলে ধরার জন্যে। তো এইভাবে আপনারা পাশে থাকবেন আশা করি, আর আপনাদের পাশে থাকা নিয়েই আমি আগে এগিয়ে যাব। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগে আবার আগামী দিন দেখা হবে। টাটা ফ্রেন্ডস, সি ইউ।